আজকে আসেনি, এর আগে অনেক কবার এসেছিল। এসে কদিন ফটো তুলে নিয়ে গেছে বাড়ির জায়গা টায়গা মাপেছে, আমাদেরকে কোনো কিছু বলেনি, জাস্ট করেছে, আমরা সিসিটিভির মধ্যে দিয়ে দেখেছি। তারপরে হঠাৎ একদিন এসে পুলিশ নোটিশ দেয়, এটা আমরা ঠিক বুঝতে পারি না, তো বলে আমাদের লয়ারের সাথে কন্ট্যাক্ট করতে। লয়ারের সাথে কন্ট্যাক্ট করার পর জানা যায় যে হ্যাঁ ট্যাক্স অনেক কিছু প্রবলেম উনি বলেন, তো সেটার জন্য আমরা লয়ারের সাথে কন্ট্যাক্টও করা হয়। তো আজকে তারপরে আবার কিছু কেসও লড়া হয় আমাদের হাইকোর্টে। তো লড়ার পরে এখন আবার কালকে পরশুদিন এসেছিল, তো বললো যে বাড়িতে নাকি নোটিশ আসবে। তো ব্যাপারটা হচ্ছে আমার শ্বশুরমশাই বিজনেসম্যান, হাজব্যান্ডও আমার শ্বশুরমশাই বিজনেসই দেখে, আলাদা করে কিছু করেন না। আমি হচ্ছে নাজমা সুলতানা, হুমায়ুন কবিরের মেয়ে, যেটা এখন তৃণমূলের প্রাক্তন পার্টিতে ছিল, এখন তো বিধায়ক। হ্যাঁ, তো জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। তো ব্যাপারটা প্রবলেমটা হচ্ছে আমার বাবাকে সামনে রেখে এই জিনিসটা করা হচ্ছে, যেহেতু আমাদের আলাদা করে কোনো কিছু প্রবলেম হবে না, কারণ ওনার ক্ষতি করার জন্য আমাদের সাথে এই দুশ্মনীটা করা হয়েছে। রাজনৈতিকের জন্য, রাজনৈতিকের জন্য, কারণ বাবার ক্ষতি কিছু করতে পারছেন না। এটা মমতা ব্যানার্জি করছে, মমতা ব্যানার্জি লোক করছে, কারণ আমাকে হাইলাইট করা যে মেয়ে বিজনেসম্যানের বাড়িতে বিয়ে হয়েছে, মেয়ে বিজনেসম্যান, আর মেয়ের নিজের প্রপার্টি আছে, মেয়ের প্রপার্টি থাকতেই পারে, কারণ আজকাল সবাই ভালো জায়গায় মেয়ের বিয়ে দেয়, শ্বশুরের কিছু থাকলে মেয়েকে তো দেবে। তাহলে আমাকে হাইলাইট করা, আমার হাজবেন্ডের কি আছে, আমার হাজবেন্ডের কটা গাড়ি আছে, কটা বাড়ি আছে, আমার কটা জায়গায় সম্পত্তি আছে, এগুলোকে নিয়ে হাইলাইট করে আমাদেরকে ফাঁসানোর একটাই রিজন হচ্ছে যে আমার বাবাকে নিচে নামাতে চাও। পরবর্তীতে আপনারা কোর্টে যাবেন আবার? সেটা তো বলা যাচ্ছে না যে পরবর্তীতে কোথায় যাচ্ছি, কি হচ্ছে পরিস্থিতি। ভোট আছে, ভোটের সময় বাংলাকে কিছু দেওয়ার ব্যবস্থা তো থাকবেই। আমাদের কি দরকার? আমাদের দরকার বেকারদের সকার করার, তার ব্যবস্থা কি? বেকারত্ব হটানোর বুদ্ধি কি আছে, তার ব্যবস্থা করো। কৃষিকে বাঁচাও। 46% মানুষ কৃষিকাজে যুক্ত, তারা গরিব। মানুষের রোজগার বাড়াও, মানুষের পকেটে খরচ করার মতন পয়সার যোগান দাও, কনজামশন পাওয়ার, খরচ করার ক্ষমতা যেন মানুষের বাড়ে। এগুলো তো মূল দাবি। আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট, আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর বাড়ুক, এগ্রিকালচার সেক্টর বাড়ুক। সারা বিশ্ব জুড়ে আজ নানা রকমের প্রতিবন্ধকতার কারণে ভারতবর্ষের অর্থনীতি চাইলেও বাড়তে পারছে না। সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের কি পলিসি আছে? আজকে $1 বিনিময়ে 90 টাকার উপরে আমাদের টাকা হয়ে গেছে। আমাদের টাকার দাম দিনের পর দিন কমছে। সেখান থেকে উদ্ধার করার দীর্ঘস্থায়ী পলিসি কি আছে? একটা ট্রেন দিয়ে দেশের সমস্যার সমাধান তো হবে না। রুটির ব্যবস্থা কোথায়? শিক্ষা, স্বাস্থ্য, সেখানে কি করা হচ্ছে? সামাজিক প্রকল্পে কি করা হচ্ছে? 100 দিনের কাজের জন্য কত টাকা বরাদ্দ হচ্ছে? আমরা এগুলো দেখব।